নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাঠশালা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ একটা নতুন সিরিজ চালু করতে চলেছি, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স নিয়ে। ধারাবাহিকভাবে বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করা হবে এই চ্যানেলের তরফ থেকে। আমরা সকলেই জানি যে ইনকাম ট্যাক্সের কথা শুনলেই আমরা কম বেশি সকলেই কিন্তু একটু ভয় পাই। এই জিনিসটা কিন্তু আমাদের সাথে খুব একটা পরিচিত নয়। সকলেই যাদের আয় কম বা বেশি, আর খুব একটা বেশি নয়, তারা সকলেই কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে ভয় পায়, এবং অনেকে করেই না। বছরের পর বছর এই রিটার্ন ফাইল কিন্তু করা হয় না। তাহলে এই ক্ষেত্রে কি কি সুবিধা অসুবিধা সমস্ত তথ্য কিন্তু তুলে ধরা হবে পরবর্তী ভিডিওটিতে। আজকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের কিছু বেসিক জিনিস আমরা একটু ভালো করে বুঝে নেব, যেটা কিভাবে করতে হবে, কি কি ডকুমেন্টস দরকার, কোন ফর্মটা ভরতে হয়, সেই সমস্ত জিনিস কিন্তু আজকে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরা হবে। তাই সরাসরি ভিডিওটিতে চলে যাচ্ছে। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল এই অর্থবর্ষে, মানে 2022-23 অর্থবর্ষে কিভাবে ফাইল করবেন সেই ব্যাপারটা নিয়েই আজকে আমরা জানবো। আর্থিক বর্ষ 2022-23-এর জন্য আয়কর দাতারা ই ফাইলিং পোর্টালে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন। যখন কোনো আয়কর দাতা ই ফাইলিং পোর্টালে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, তখন তাকে সেখানে থাকা দুটি ফর্মের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। এর মধ্যে একটি হলো ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম 1 এবং আরেকটি হলো ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম 4। এই দুটি ফর্মের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। ঠিক আছে? তবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম 1 এর সঙ্গে আমরা বেশ পরিচিত। প্রায় অধিকাংশ করদাতা এই ফর্মই বেছে নেন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য, কারণ এখানে আগে থেকে বেশ কিছু অংশ কিন্তু ফিল আপ করা থাকে, যার জন্য করদাতাদের সুবিধা হয়ে থাকে। এরপর আমরা জেনে নেবো যে প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস দরকার, কি কি ডকুমেন্টস আপনাকে হাতের কাছে রাখতে হবে। ই ফাইলিং পোর্টালে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য প্যান কার্ড, আধার কার্ড, ফর্ম 16, ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেল ইত্যাদি ডকুমেন্টসের প্রয়োজন হবে। এছাড়াও বিনিয়োগের সমস্ত তথ্য এবং অন্যান্য আয়ের প্রমাণপত্র কিন্তু অবশ্যই থাকা চাই। এছাড়াও ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকাটা অত্যন্ত জরুরি। পাশাপাশি করদাতাদের ইমেল আইডি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে রেজিস্টার থাকতে হবে। এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। পরবর্তী যে জিনিসটা জানতে হবে যে কারা বাঁচতে পারেন ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম 1। এখানে যে ফর্ম 1 এবং ফর্ম 4 এর কথা উল্লেখ করা ছিল, ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম 1 কারা ভরতে পারবে? এই ফর্ম তারাই বাঁচতে পারেন যাদের বেতন, সম্পত্তি, সুদ এবং অন্যান্য বিভিন্ন আয় সবকিছু মিলিয়ে বছরে আয় 50 লাখ টাকার মধ্যে। বুঝতে পারছেন যে এই লিমিটটা কিন্তু অনেক বেশি। 50 লাখ টাকার মধ্যে মানে এর আন্ডারে কিন্তু অনেকেই, একটা মেজর পপুলেশন কিন্তু এর আন্ডারে চলে আসবে। এখানে সুদের থেকে আয়, সম্পত্তি থেকে আয়, ডিভিডেন্ড থেকে আয় ইত্যাদি ঘোষণা করতে হয়। এছাড়াও অন্যান্য কোনো সোর্স থেকে যদি আয় থেকে থাকে, তাহলে এই ফর্ম ফিল আপ করে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা যাবে না। ঠিক আছে? তাহলে এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে। 50 লাখ টাকা বার্ষিক, 50 লাখ টাকার মধ্যে আয় থাকতে হবে। এই রিটার্ন যখন, মানে ফর্ম 1 যখন ভরবেন, তখন সুদের থেকে আয়, সম্পত্তি থেকে আয়, ডিভিডেন্ড থেকে আয় ইত্যাদি সমস্ত কিছু কিন্তু আপনাকে লিখে রাখতে হবে, কেননা সেই সমস্ত তথ্য কিন্তু আপনাকে দিতে হবে। পরবর্তী যে জিনিসটা আসছে যে কারা বাঁচতে পারেন ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম 4, মানে ফর্ম 4টি কারা ভরবেন? যাদের আয় বছরে 50 লাখ টাকার বেশি এবং সেই আয় সেকশন 44 এডি, সেকশন 44 এডিএ অথবা সেকশন 44 এই অনুযায়ী ব্যবসা বা অন্য কোথাও থেকে হয়, তাহলে তাদের কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম 4 ভরতে হবে। এই ক্ষেত্রে তারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম 1 বেছে নিলে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা যাবে না। তাহলে এই জিনিসটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। প্রথমে এই জিনিসটা মাথায় রাখবেন, বছরে যদি 50 লাখ টাকার বেশি আয় হয়, তাহলে কিন্তু আপনি এই ফর্মটা ভরতে পারছেন না। বিগত আর্থিক বর্ষের ইনকাম ট্যাক্স রিটার্ন করার শেষ তারিখ। এই জিনিসটা কিন্তু জানতে হবে যে আমরা কিন্তু আগের, মানে 2021-22 সেশনের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করব এই বছর, মানে 22-23 সেশনে, এক বছর পর পর। ঠিক আছে? তাহলে এই আর্থিক বর্ষ 2021-22-এর জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার শেষ তারিখ হচ্ছে 2022 সালের 31শে জুলাই, মানে এই মাসেরই কারেন্ট যে মান্থটা চলছে 31শে জুলাই কিন্তু শেষ। যাদের ব্যবসার জন্য অডিট জরুরি, তারা 2022 সালের 31শে অক্টোবরের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন। এছাড়াও কোনো করদাতা যদি নির্দিষ্ট কোথাও বা বিদেশে
মানিটারি ট্রানজাকশন করে থাকেন সেক্ষেত্রে 2022 সালের 30শে নভেম্বরের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন। তাহলে এই হচ্ছে কিছু বেসিক জিনিস যেগুলো আজকে এই ভিডিওটি মারফত সকলকেই জানানো হলো। আশা করি আপনারা উপকৃত হবেন এবং এই জিনিসগুলি আপনারা সকলেই জানতে পারবেন। ভয়ের কোনো ব্যাপার নেই, পরবর্তীকালে এক এক করে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই শেয়ার করবেন, নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এবং লাইক অবশ্যই করবেন। আসছি পরে ভিডিও নিয়ে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।